আমরা
তাই তো আমার মহাপ্রভু এসেছেন। কেন গো? এই আমাদের মতন কলিহত জীবের জন্য, কলিহত জীবের জন্য, কলিহত জীবের আমাদের মতন এই কলিহত জীবের লাগে আমার এই মহাপ্রভু এসেছে। এসে জগজীবীকে বলছি, ওগো কি নিয়ে এসেছেন গো? আমার মহাপ্রভু কি নিয়ে এসেছে? অডারিত চরিঞ্চিরাদে করুণায় অবতীর্ণ কাল সমরপয়োজ্জ্বল রস সভক্তিশা হরিপ্রাট সুন্দর দ্রোতে কদম্ব সঞ্জীবিত সদা হৃদয় সুন্দরে পুরব সেই সজী নন্দন আর জগজীবকে বলছে, এসো এসো, তোমরা একবার নামে বলো, একবার তোমরা নামে বলো। ঠাকুর, হরিনামে বললে কি হবে? হরিনামে বললে কি হবে জানো? একদিন মহামুনি ভিগু হরিনাম বললে কি হয়? নাম বলো না নামই বলো। তাই একদিন মহামুনি ভিগু তার পিতাকে বলল, পিতা পিতা আপনাকে কি প্রশ্ন করব, আপনাকে বলতে হবে, বলো বাবা তুমি কি বলতে চাই? বলছি, পিতা নাম বলো না নামই বলো। না না, এই কথা আমি বলতে পারবো না। নাম বলো না নামই বলো, এই কথা আমি বলতে পারবো না। তুমি যাও ব্রহ্মলোকে যাও। মহামুনি ভিগু ব্রহ্মলোকে গেলেন। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মদেবকে বলল, হে ব্রহ্মদেব, আপনি বলুন নাম বলো না নামই বলো, নাম বলো না নামই বলো। ব্রহ্মদেব বলল, না না, এই কথা আমি বলতে পারবো না। তুমি দেবাদিদেব মহাদেবের কাছে যাও। তুমি দেবাদিদেব মহাদেবের কাছে যাও। দেবাদিদেব মহাদেবের কাছে যাও। মহাদেবের কাছে গিয়ে দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে কি করলো গো? না, বললো, হে দেবাদিদেব মহাদেব, তোমরা আপনি বলুন নাম বলো না নামই বলো। বললো, না না না, এ কথা আমি বলতে পারবো না। তুমি মহামুনি, তুমি ভগবানের হরি নারায়ণের কাছে যাও। এদিকে নারায়ণের কাছে যখন চলেছে, ক্রোধান্বিত হয়ে পথে চলেছে, ক্রোধান্বিত হয়ে পথ চলেছে গিয়ে ভগবানের দ্বারে জয় আর বিজয় প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। জয় আর বিজয় প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে ভগবানের শয়ন মন্দিরের দ্বারে। যখন প্রবেশ করতে যাবে, জয় বিজয় বলছে, দাঁড়াও, হে তুমি দাঁড়াও, তোমার প্রবেশ নিষেধ। এখন ভগবান শয়নে আছে। জন্ম হয়েছে ভগবান শয়নে আছে। বলছে, না না, আমাকে তার কাছে যেতেই হবে। তুমি আমায় দাঁড় ছাড়বে না? যদি দাঁড় ছাড়ো, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। আমি তোমায় অভিশাপ দিলাম। না না না, আপনি আমাদের অভিশাপ দেবেন না, আপনি যান। দেখেন না, প্রভু নারায়ণ শয়নে আছে আর মা লক্ষ্মী দেবী পদসেবা করছে। এদিকে মহামুনি ভিগু ক্রোধান্বিত হয়ে নারায়ণের বক্ষস্থলে লাথি মারলেন। যখনই পদাঘাত করেছেন, নারায়ণ বলছে, হে মহামুনি ভিগু, হে মহামুনি ভিগু,
মহামণি ভিভু, তোমার চরণ দিয়ে যে আমার এই পাষাণ বুকে লাথি মেরেছ, তোমার এই চরণে কি কোনো আঘাত লাগে না? তোমার চরণ দিলে কি আঘাত লাগে না? চরণেতে কেন আঘাত লাগে না? তোমার চরণেতে আঘাত লাগে না তো? তুমি আমার পাষাণ বুকে লাথি মেরেছ। মহামণি ভিগু মনে মনে ভাবছি, কি করলাম আমি কি করলাম? আমি ভগবানের বুকে আঘাত করলাম, আমি ভগবানের বুকে আঘাত করলাম। মহামণি ভিগু যখন আঘাত করেছে, ভগবান কিন্তু মনে ক্রোধ আসেনি, কিন্তু মা লক্ষ্মী দেবীর মনে ক্রোধান্বিত হলো। মা লক্ষ্মী দেবী ক্রোধান্বিত হলে মা লক্ষ্মী দেবী বলে, শোনো মহামণি ভিভু, তোমার যে অহংকার, তুমি যে নারায়ণের, তুমি যে প্রভুর বুকে আঘাত করেছ, সেই জন্যে আজ থেকে তোমাদের ওই দান চরণ অসত্য হয়ে গেল। তোমার চরণ অসত্য হয়ে গেল। হ্যাঁ গো মা, ওই মা লক্ষ্মীর অভিশাপে ব্রাহ্মণদের কিন্তু দক্ষিণ পা অশুদ্ধ হয়ে গেল। তাহলে প্রণাম করতে গেলে কেমন করে প্রণাম করতে হবে? এই ডান হাতটি যেন বা পায়ে পড়ে, তাহলে বা পায়ে আগে প্রণামে করিতে হবে, তারপরে ডান পায়ে প্রণামে করিতে হবে। কেন না? মহামণি ভিগুকে অভিশাপে দিল মা লক্ষ্মী দেবী, বলল, শোনো, তুমি যে দান পায়ে করে ভগবানের বুকে আঘাত করেছ, আজ থেকে তোমার ওই দান চরণ অসত্য হয়ে গেল। তাই মহামণি নারায়ণ বলল, শোনো। নারায়ণ বলল, বিষ্ণুদূতকে ডেকে বলল, ওগো বিষ্ণুদূতকে ডেকে বলল, বিষ্ণুদূত যাও, এই মহামণিকে ওকে ব্রহ্মলোকে নরকুণ্ডে নিয়ে যাও। ওর নাম বড় না নামই বড়, ওইটাই শুনতে চাইছে। তাই মহামণি ভিভু কে বিষ্ণুদূত কি করলো? নরকুণ্ডে নিয়ে গেছে। নরকুণ্ডে নিয়ে গিয়ে কি দেখছে না, যে যেমন আমরা কর্ম করেছি, তেমন ভাবে আমরা ফল পাচ্ছি। কাউকে কড়াতে করে পৃষ্ঠ করছে, তাকে গরম তেলের মধ্যে দিচ্ছে, আবার কাউকে কড়াতে করে পৃষ্ঠ করে কেটে কাটছে, কাউকে আবার নরকে ডোবাচ্ছে। এইরূপ দর্শন করে মহামণি ভিভু কি বলল? রাম 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 বলে বলতে যখনই বলতে আরম্ভ করেছে রাম নাম, বিষ্ণুদূত বললে, এক কাজ করো, চলো আমরা একবার স্বর্গেতে গিয়ে ঘুরে আসি। যখন স্বর্গরাজ্যে গেছে, স্বর্গরাজ্যে গিয়ে কি দেখছে গো? যারা
যাতে ঘরে নরকে ডোবাচ্ছিল, যাতে ঘরে কড়াতে করে পৃষ্ঠ পৃষ্ঠ করে কাটছিল, যাতে ঘরে গরম তেলে ভাজছিল, তারা আজকে স্বর্গেতে ঘুরে বেড়াচ্ছে। তাহলে বলছে বলো বলো অগর নাম বড় নয় নামি বড়, 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 বলো বলো ভিক্ষুমণি নাম বড় নয় নামি বড়, বলো বলো ভিক্ষুমণি নাম বড় নয় নামি বড়, বলো বলো ভিক্ষুমণি নাম বড় না নামি বড়। হ্যাঁ আমি তো তাই তো দেখছি, এদের ঘরে তো নরকে ডোবাচ্ছিল, তবে এরা কেমন করে স্বর্গে বলছে তুমি যে রাম নামে বলেছো, তুমি যে রাম নামই বলেছো, সেই জন্যই এরা মুক্তি পেয়েছে, তাই তো আজ স্বর্গে স্বর্গরাজ্যে এরা ঘুরে বেড়াচ্ছে। তাই বলছে কি নামে বড়, নামের মধ্যে নামই আছে, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, ভজনিষ্ঠা করি, আরে নামের সহিত আছে আপনি হরি, নামের সহিত আছে আপনি শ্রী হরি, এই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছে আপনি শিবরি। তাহলে নামের মধ্যে নামি আছে, 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 এখানে যে হরিনাম সংকীর্তন হচ্ছে, এখানে কি আমার ভগবান আসেন না গো? হ্যাঁ গো মা, এখানে আমার ভগবান এসেছেন। বীজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে না যায় দেখা, চোখে না যায় দেখা, আরে নামের মধ্যে নামি আছে মধুর মরতি আকা, নামের মধ্যে নামি আছে মধুর মরতি আকা। তাই বলছে তোমরা হরি নামে ভা সৌগ ভেলা, হরি নামে সৌগ ভেলা, হরি নামে সৌগ ভেলা, হরি নামে সৌগ ভেলা। কি বলছে গো? বলছে হরি নামে তোমরা ভাষাও গো ভেলা, হরি নামে হরি নামে হরি নামে সৌগ ভেলা, হরি নামে হরি নামে হরি নামে বলছে হরি নামে হরি নামে। তাহলে একবার উলুধ্বনি করলে 1,00,000বার হরিনাম বলা হয়ে যায়। উলু কাকে বলা হয় গো? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে হলো রাধা, উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। তাহলে একবার উলুধ্বনি করলে 1,00,000বার হরিনাম বলা হয়ে যায়। আর বাবাদের একবার জয়ধ্বনি করলে 1,00,000বার হরিনামে বলা হয়ে যায়। তাই এই হরিনামে বাবাদের যখন হরি বল বলবে তখনই হরিনামে 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 কোন ভেলা ভাষাতে বলছি আমাদের দেহ খেলাখানি, এই হরিনামে দেহ খেলাখানি ভাষাই দাও। আর হরিনামে
এই হরি নামে তো হরি নামে, কৃষ্ণ নামে তো কৃষ্ণ নামে, হরি নামে তো হরি নামে, কৃষ্ণ নামে তো কৃষ্ণ নামে। তাই বলছে হরি নামে ভাষা হলো ভেলা। আমার নিতাই এলো, নিতাই এলো, নিয়ে তাই এলো। আমার গৌর এলো, নিয়ে তাই এলো, কি নিয়ে এলো? আমার গৌর এলো, কি নিয়ে এলো? অব ধরাতে এলো, 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 আয় গৌর এলো, ধরাতে এলো, ধরাতে এলো, আয় এলো, গৌর এলো, ধরাতে এলো, ধরাতে এলো, আমার নিতাই এলো, গৌর এলো, ধরাতে এলো, ধরাতে এলো, নিতাই এলো, গৌর এলো, ধরাতে এলো, ধরাতে এলো, আমার নিতাই এলো, গৌর এলো, ধরাতে এলো। কি ধরাতে এলো? কি ধরাতে এসছি জানো? অব ঘরে ঘরে আগুন ধরাতে এলো, ঘরে ঘরে ধরাতে এলো, ঘরে ঘরে আগুন ধরাতে এলো, ঘরে ঘরে আগুন ধরাতে এলো, তাই এলো, গৌর এলো, ঘরে ঘরে আগুন ধরাতে এলো, তাই এলো, গৌর এলো, ঘরে ঘরে আগুন ধরাতে এলো। আবার নিতাই এলো, গৌর এলো, ঘরে ঘরে আগুন ধরাতে এলো। বলছে ধরাতে এলো, ধরাতে এলো। কোন ধরাতে এসেছে? এই ধরা ধামে এসেছে। আর কি করতে এসেছে? ঘরে ঘরে আগুন ধরাতে এসেছে। ধরা ধামে এসে ঘরে ঘরে আগুন ধরাচ্ছে। কি গো বাবা, ভগবান যদি, মহাপ্রভু যদি আমার এসে ঘরে ঘরে আগুন ধরায়, আর বাড়িতে হরিনাম দেবে কেউ? আর হরিনাম হবে? কি গো মা, মহাপ্রভুরা যদি এসে ঘরে ঘরে আগুন ধরায়, তাহলে আর বাড়ি থেকে হরিনাম দেবে? হরিনামে কোন ঘরে আগুন ধরাই জানো? যে ঘরের সামনে, যে ঘরের সামনে দোকানে আছে, যে ঘরের সামনে দোকান আছে, কোন ঘরে জানো? যে ঘরের সামনে দোকানই আছে, সেই দোকানের খরিদ্দার হইয়া সেই মুদিখানার মাল খেতে খেতে যখন দোকানদারের সঙ্গে যখন ভালোবাসা হয়ে গেল, ভালোবাসা হয়ে যায়, যখন দোকানদারের সঙ্গে ভালোবাসা হয়ে যায়, তখন কি হয় জানো? অগ বাইরে হইতে ভিতরে আসে, বাহির হইতে ভিতরে আসে, অগ বাহির হইতে ভিতরে আসে, বাহির হইতে ভিতরে আসে, অগ সর্বময় আলো করে, বাহির হইতে ভিতরে আসে, হৃদয় ঘরে আলো করে, বাহির হইতে ভিতরে আসে, আমার হৃদয় ঘরে আলো করে, বাহির হইতে ভিতরে আসে, হৃদয় ঘর আলো করে, বাহির হইতে ভিতরে আসে। হৃদয় ঘর কোন ঘরের সামনে গো মা? যে ঘরের সামনে দোকানে আছে। কোন ঘরের সামনে দোকান আছে? হ্যাঁ, ওই মামা ঠিক বলছে। কোন ঘরের সামনে দোকান আছে? এই হৃদয় ঘর। এই হৃদয় ঘরের সামনে এই দুটি দোকানই আছে। এই দোকানের খরিদ্দার হয় কি? এই দোকানের খরিদ্দার কি হয়? এই হরিনাম সংকীর্তন। এই দোকান, এই দুটি দোকান, এই দোকানের খরিদ্দার হয় এই হরিনাম সংকীর্তন। যখন একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন এইভাবে যখন হরিনাম শুনতে শুনতে হরিনামকে যখন ভালোবাসা হয়ে যায়, তখন কি হয় জানো? ওই হরিনাম এই দোকান হইতে, এই দোকান হইতে ভিতরে প্রবেশ করে, দোকানের হইতে ভিতরে প্রবেশ করে কি করে জানো?
এই দেহখানি আলোকিত করে যায়, এই দেহখানি আলোকিত করে যায়। আমার মহাপ্রভু হরি নামের আগুন নিয়ে এসেছে গোমা জগজীবের দ্বারে দ্বারে। আজকে আপনাদের হৃদয়ে ঘরে এই হরি নামের আগুন লেগেছে, তাই তো আপনারা এসেছেন, তাই তো হরি নাম শুনতে এসেছেন, নাহলে কি আসবেন? তাই হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে আগে আমাদের সদ্গুরু চরণাশ্রয় করতে হবে। আজকে তো গুরু পূর্ণিমা, তাই কিছু কথা বলতে হবে। আর আজকে আমাদের সদ্গুরু চরণাশ্রয় করতে হবে। তাহলে আমাদের গুরুকে, যিনি জগৎ গুরু ভগবান শ্রীকৃষ্ণ এবং জগৎ গুরু হলো আমার নিত্যানন্দ জগৎ গুরু, সেই নিত্যানন্দ প্রভু। আজকে দেবগুরু বৃহস্পতি, সেই দেবগুরু বৃহস্পতি সর্বদেবতাদের গুরু হলো দেবগুরু বৃহস্পতি। তাই আর বলছে কি, তোমরা একবার গুরু ভজনে করো, কৃষ্ণ ভজনে করো, হরিনামে করো কৃষ্ণ। আগে আমাদের গুরু জানতে হবে। গুরুকে আমাদের আগে জানতে হবে। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকারে জগৎ থেকে যিনি আলোর পরপারে নিয়ে আসে, অন্ধকার পথে আলোর পথ দেখায়, অন্ধকার পথ থেকে যিনি আলোর পথ দেখায়, সেই হলো গুরু। হ্যাঁ, তাহলে আমাদের গুরু কয়জন? আমাদের গুরু কয়জন? কি গো, আমাদের গুরু কয়জন? এটা জানতে হবে, নাহলে কি হবে? হ্যাঁ, আমি বলছি শুনে যান। ইহ জগতের গুরু হলো, প্রথম গুরু হলো পিতামাতা। ইহ জগতের প্রথম গুরু হলো পিতামাতা। ইহ জগতের প্রথম গুরু হলো পিতামাতা। কেন? পিতার ঔরসে মায়ের গর্ভে আমাদের জন্ম, পিতার ঔরসে মায়ের গর্ভে আমাদের জন্ম। তাহলে ইহ জগতের প্রথম গুরু হলো পিতামাতা। তাই এবার বলছে, কি বলছে? অগা পিতামাতা গুরু পাঠিয়ে দিল পাঠশালা গুরুর কাছে, পিতামাতা গুরু পাঠিয়ে দিল পাঠশালা গুরুর কাছে, মাতা গুরু পাঠিয়ে দিল পাঠশালা গুরুর কাছে, পিতামাতা গুরু পাঠিয়ে দিল পাঠশালা গুরুর কাছে। আর পিতামাতা গুরু কোথায় পাঠালো বাবা? পিতামাতা গুরু কোথায় পাঠালো? পাঠশালা গুরু। তাহলে দুটো হলো, পিতামাতা গুরু পাঠিয়ে দিল পাঠশালা গুরুর কাছে, পিতামাতা গুরু পাঠিয়ে দিল পাঠশালা গুরুর কাছে, মাতা গুরু পাঠিয়ে দিল পাঠশালা গুরুর কাছে। তাহলে পিতামাতা গুরু পাঠশালা গুরুর কাছে পাঠালো। এবার পাঠশালা গুরু পাঠিয়ে দিল গুরুর কাছে, 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 শিক্ষা 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 গুরু পাঠিয়ে দিল গুরুর কাছে। শিক্ষা গুরু মা বাবা আমাদের ঘরে কোথায় পাঠালো? পাঠশালা গুরুর কাছে। পাঠশালা গুরু পাঠালো আমাদের শিক্ষা গুরুর কাছে, শিক্ষা গুরু পাঠালো আমাদের দীক্ষা গুরুর কাছে। এবার দীক্ষা গুরু পাঠাইল গদাধরের কাছে, দীক্ষা গুরু পাঠাইল গদাধরের কাছে, দীক্ষা গুরু পাঠাইল গদাধরের
বলি বলো তিমিও ঘটাসরে জগজন ধর্ম কর্ম বহুল। আজকে আমার মহাপ্রভু শ্রীরাম নবদ্বীপে এসেছে। এই কলিহত জীব আমার নাম কলিহত জীব, আমাদের এই কলিহত জীবের জন্য এই মহামন্ত্র নাম এনেছে। কি নাম এনেছে গো বাবা? সবাই মিলে বলবেন তো গো? সবাই মিলে বলবেন তো? সবাই মিলে বলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, নাম এনেছেন আমার মহাপ্রভু কাদের জন্য? আমাদের জন্য, এই কলিহত জীবের জন্য, আমাদের মতো কলিহত জীবের জন্য এই মহামন্ত্র নাম এনেছেন। তাই আজকে মহাপ্রভু আমার জগজীবের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে আর বলছে, ওগো পথে চলিতে কথা বলিতে একবার বল কৃষ্ণ হরি ওম রাম রাম হরি ওম রাম রাম বলিতে কথা বলিতে একবার বল কৃষ্ণ হরি ওম
চলেছে। এদিকে এক ভক্ত বাসুদেব বৃত্ত, এদিকে এক ভক্ত বাসুদেব বৃত্ত, বাসুদেব বৃত্ত, বাসুদেব বৃত্ত কি করছে গো? বাসুদেব বিপ্র তার একটা বন্ধু ছিল, মাইশ্য বন্ধু। বিপ্র মানে ব্রাহ্মণ, হ্যাঁ, তার একটা মাইশ্য ব্রাহ্মণ বন্ধু ছিল। তাই সেই মাইশ্য বন্ধু বলছে, ভাই ও ভাই, আমার মনে ইচ্ছা হয়েছে যে আমি ইস্কনে গিয়ে হরিনাম কৃষ্ণ নামের দীক্ষা, কৃষ্ণ নামের দীক্ষা আমি ইস্কনে গিয়ে হরিনাম কৃষ্ণ নামের দীক্ষা নেব, হরিনামের দীক্ষা নেব। বাসুদেব বিপ্র বলি, হ্যাঁ ভাই ঠিকই বলেছিস, আর কেন, আমাদের তো বয়স হয়েছে, এবার থেকে আমরা নাম জপ করব, দীর্ঘদিন আমরা নাম জপ করব। তাই আজকে বাসুদেবের বিপ্র স্ত্রী বলছে, বাসুদেব বিপ্র স্ত্রী বলছে, না না তুমি যদি হরিনামে করবে তবে সংসার আমাদের কি করে চলবে? তুমি পুজো পাঠ করে আসো, কিছু স্তন্ডরি নিয়ে আসো, সেইগুলো নিয়ে আমাদের সংসার চলে। তবে তুমি যদি হরিনামে করো, তাহলে তোমার তো আর পুজো আজা করা যাবে না, তাহলে আমাদের চলবে কেমন করে? বাসুদেব বিপ্র স্ত্রী বললো, না এ হতে পারে না। তার সন্তান বললো, না না না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। বাসুদেব বিপ্র আর কিন্তু কৃষ্ণ নামে হরিনামে বলা হলো না, নাম বলা হলো মাইশ্য বন্ধু কি করলো জানো? সেই মাইশ্য বন্ধু ইস্কনে গিয়ে হরিনামের মালা নিয়ে সর্বদাই হরিনামে জপ করে। এদিকে বাসুদেব বিপ্র কিছুদিন পরে ওই বাসুদেব বিপ্র কুষ্ঠ ব্যাধি ভরে সারা শরীর কুষ্ঠ ব্যাধিতে ভরে গেল। বাসুদেব বিপ্র সর্বাঙ্গ কুষ্ঠ ব্যাধি হলো, সর্বাঙ্গ কুষ্ঠ ব্যাধি হয়েছে, আর কেউ ভালোবাসে না, আর কেউ ভালোবাসে না। তার স্ত্রী বলছে যদি এই মানুষটা যদি আমাদের বাড়িতে থাকে তাহলে আমাদের সবাইকে মরতে হবে। তার সন্তান বলছে, হ্যাঁ ঠিকই বলেছ, তাহলে একে কোথাও দিয়ে আসতে হবে। তার সন্তান বলছে, তাহলে মা বাবাকে ওই বাগানের ভিতরে একটি কুড়ে ঘর করে সেখানে আমার বাবাকে রেখে দিয়ে আসে। একটি কুড়ে ঘর করে পিতাকে সেই কুড়ে ঘরের ভিতরে রেখে দিয়ে এসেছে। এদিকে বাসুদেব বিপ্র না বাসুদেব বিপ্র ওই বনের ভিতরে পড়ে থাকে, আর কেউ খেতেও দেয় না, খেতে দেয় না। বাসুদেব বিপ্র সর্বভাগ্য কুষ্ঠ ব্যাধি ভরে গেছে, সর্বঙ্গ কুষ্ঠ ব্যাধি ভরে গেছে।
তার স্ত্রী একটি মালসা দিয়েছে গো খাবার জন্য, খাবার জন্য একটি মালসা দিয়েছে। ওই বাসুদেব বিপ্রকে অদূর থেকে একটু খাবার কিছু ছুড়ে দিয়ে আসে, মালসায় যদি পড়ে তবে খেতে পায়, না যদি মালসায় পড়ে ওই মাটিতে মুখ দিয়ে সেই খাবার খায়। কারণ ওই বাসুদেব বিপ্র উঠতে পারে না, চলতে পারে না, যদি জল দেয় অদূর থেকে একটু জল ছুড়ে দেয়, সেই জল যদি মালসায় পড়ে, তবে বাসুদেব বিপ্র সেই জলে পান করে, নহলে ওই মাটিতে মুখ দিয়ে ওই জল পান করে বাসুদেব বিপ্র। আর বলে আর কতদিন অগপনে পাপে এমন হলো, বড় বড় দয়াময় আমি আর সহ্য করতে পারি না। বলো বলো দয়াময়, আমি আর কতদিন, আমি যে আর পারি না ঠাকুর, আমায় আমায় পারে করে দাও, পারে করে দাও, পার করে দাও, পার করে দাও, পার করে
তার স্ত্রী এসে অদূর থেকে একটু জল নিয়ে ছড়িয়ে দিল, কিন্তু সেই জলটি মালসায় গিয়ে পড়ল না, মাটির মধ্যে পড়ল। ওই বাসুদেব বিপ্র মাটির মধ্যে মুখ দিয়ে জল পান করছে। কিছুদিন পর এই বাসুদেব বিপ্রর বন্ধু এসেছে। এসে বলছে, বাসুদেব কে? ও তুমি? শোনো, তোমার বন্ধু এখানে থাকে না। তাহলে আমার বন্ধু কোথায় থাকে? তোমার বন্ধু ওই দেখো, ওই বাগানের ভিতরে একটি আমি করে ঘর করে দিয়েছি, ওইখানে আছে। কেন আমার বন্ধুকে ওখানে কেন রেখেছো? কেন রেখেছি জানো? তোমার বন্ধুর সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি ভরে গেছে। আমার বন্ধু সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি ভরে গেছে। সেই মাইশ্য বন্ধু বাসুদেব বিপ্রর কাছে গিয়ে বলছে, বাসুদেব বন্ধু কে? বন্ধু এসেছো? বন্ধু দেখো আমার একই অবস্থা। আমি এমন কি পাপ করেছি যে ভগবান আমাকে এমন শাস্তি দিল, এমন সাজা দিল? আমি এমন কি করেছি যে আমাকে এমন সাজা দিয়েছে ভগবান? তবে আমি কি নাম বলবো বলে এসেছিলাম? আমি কি নাম বলিনি বলে তাই কি আমার শাস্তি দিল? ওই যে শোনো, আমার মহাপ্রভু আসবে, সে যে এসেছে, শ্রীরাম নবদ্বীপ ধামে এসেছে, নদিয়ায় নবদ্বীপে এসেছে, সে আসছে, সে জগজীবীকে উদ্ধার করার জন্য হরিনামের তরণী নিয়ে আসছে। এসো দেখো কিছুদিন পরে হরিনাম আমার মহাপ্রভু আসবে বন্ধু, আসবে। হ্যাঁ, তোমার বন্ধু আমার মহাপ্রভু আসবে। হ্যাঁ, তাই এদিকে 1 2 3 4 এইভাবে কয়েকদিন কেটে যায়। ওই বাসুদেব বিপ্র বলে,
দয়াময় আজ যে পারি না থাকতে ওই পথ দিয়ে আমার মহাপ্রভু আসছে প্রভাত কালে আমার মহাপ্রভু আসছে কেমন ভাবে পারিষদগণ সঙ্গে রয়ে কেমন ভাবে আসছে গো ভজ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণের ভজ শ্রী কৃষ্ণ আমার মহাপ্রভু আমার এই পথে চলেছে এদিকে যখন মহাপ্রভু হরিনাম করতে করতে চলেছে সেই ভক্ত হচ্ছে হয়তো আমার মহাপ্রভু আসছে এই বলে ছুটতে তো পারে না চলতে তো পারে না সে কি করেছে গড়িয়ে হামাগুড়ি দিয়ে বুক ঘেঁষতে চলেছে গোটায় অঙ্গে রুধির বয়েছে সারা অঙ্গে রুধির বয়ে চলেছে পোকাগুলো হাত থেকে যখন খুলে ওই মাটির মধ্যে পড়ছে আর ওই পোকাগুলো তুলে নিয়ে বলছে ওরে তোরা আমাকে যত কামড়াবি তবে ভগবানকে ডাকতে পারবো সবাই আমায় ছেড়ে চলে গেছে আমার স্ত্রী পুত্র আমায় সবাই ছেড়ে চলে গেছে তোরা যেন আমায় ছেড়ে যাস না ওই বাসুদেব বিপ্র ওই পোকাগুলোকে নিয়ে আবার নিজের শরীরের মধ্যে রাখছে আর বলছে ওরে তোরা আমায় ছেড়ে যাস না আমায় ছেড়ে যাস না ওই বাসুদেব বিপ্র কিছুটা দূরে গিয়ে বলছে দয়াবর আমি যে আর পারছি না কোথায় তুমি একবারে দেখা দাও এদিকে মহাপ্রভু আমার ভক্ত সঙ্গে করে শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ দূরে গিয়ে রাস্তার আওয়াজে পড়ে আছে আরে মহাপ্রভু ওই পথে হরিনাম করতে করতে আসতে দেখলে যে দাদা নিত্যানন্দ বলছে ভাই মনে হয় কোনো ভক্ত তোমার জন্য পথে বসে আছে
মহাপ্রভু সেই বাসুদেব বিপ্রর কাছে গিয়ে বলছে, কে তুমি, কে তুমি? প্রভু, আমি অন্ধ, আমার ভজন সাধন কিছু হয়নি, সেই জন্যই তো আমার সর্ব অঙ্গে কুষ্ঠব্যাধি ভরে গেছে, সর্ব অঙ্গে কুষ্ঠব্যাধি হয়েছে। প্রভু, মহাপ্রভু কি করলো? মহাপ্রভু ওই বাসুদেব বিপ্রকে তার বুকে আলিঙ্গন দিল। মহাপ্রভু বাসুদেব বিপ্রকে আলিঙ্গন দিল। বাসুদেব বিপ্র সর্ব অঙ্গ কুষ্ঠ ব্যাধি ভরে সব ভালো হয়ে, ব্যাধি ভালো হয়ে গেল। যখন ব্যাধি ভালো হয়ে গেছে, বাসুদেব বিপ্র বলছে, আমি আর এই গৃহেতে আমি থাকবো না, আমি এই গৃহেতে আমি আর থাকবো না। দেখো মা, আমরা আমার বলি, আমার বলে কি আছে গো? আমারে বলে, আমারে বলে সে কিছুই নাই। আমরা ভবের বাজারে এসে ভবের সাজানো বাজারে দেখে, ভবের সাজানো বাজার দেখে, আমরা ভবের বাজারে এসে ভবের সাজানো বাজার দেখে আমরা ভগবানের কথা ভুলে গেলাম। ভগবানের কথা ভুলে গিয়ে আমরা কামিনী কাঞ্চনে মেতে আছি। আমরা বলছি আমার আমার করছি, আমার বলে কি আছে গো? যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, প্রাণ পাখি উড়ে চলে যাবে, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন কিন্তু এই দেহটাকে কেউ আর ভালোবাসবে না। সেদিন কি করবে জানো? কাঁচা বাঁশের খাঁচা করে মাটির ভারে গোবর গুলে মুখে হরি বলে হরি বলে বলে বিদায় করে দে। মুখে হরি বল হরি বল হরি বল বলে গৃহ থেকে বিদায় করে। সেদিন আর এই দেহটাকে আর কেউ ভালোবাসবে না। এখন সবাই ভালোবাসবে। যতদিন তুমি সংসারে দিতে পারবে, সংসারে তুমি যতদিন দিতে পারবে, তুমি ততদিন তোমাকে সবাই ভালোবাসবে। আর যেদিন তুমি সংসারে দিতে পারবে না, সেদিন কি করবে জানো? তোমাকে আর ভালোবাসবে না, তোমায় আর কেহ ভালোবাসবে না, সেদিন তোমাকে আর কেউ ভালোবাসবে না। তাই মাগো, এই 84 লক্ষ জনে ভ্রমণ করে সাদের মানব জন্ম পেয়েছি, এই 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি, পেয়েও কেন আমরা ভজন সাধন করি না? তাই তো বলছে শোভায় নামে গান, শোভায় নামে গান, শোভায় নাম গাই, শোভায় নাম গাই,
84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছ, একবারে তোমরা হরিনাম কৃষ্ণ নামে বলো। তাই তো বললো বলি ঘোর ত্রিমিরে গড়া সর জগৎ ধর্ম কর্ম করো। আর কি বলছে? অসাধনে চিন্তা মনে বিধি মিলা অসাধনে চিন্তা মনে বিধি মিলা অসাধনে চিন্তা মনে বলছে এমনই দয়াল বলে কিনা কলি ঘর দেবেরে গড়া করে জগজন ধর্ম কর বহুত অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আগমা। আমরা তো আমাদের আমাদের আমার আমার করে আমরা চিন্তা করি, কোনদিন আমরা ভগবানের কথা চিন্তা করেছি? ভগবানের কথা আমরা কোনদিন চিন্তা করেছি? কোনদিন ভগবানের কাছে গিয়ে বলেছি ও ঠাকুর, ও ঠাকুর তোমার কি কিছু লাগবে? বাড়ির যিনি কর্তা হন সে তো সবাইয়ের জন্যে জামা কাপড় খাবার সবই তো নিয়ে আসে, কিন্তু তারা যে সন্তান, আমরা সন্তান, আমরা কি আমাদের বাবাকে বলতে পেরেছি বাবা তোমার কি কিছু লাগবে? বাবা তোমার কি জামা লাগবে? কোনদিন আমরা জিজ্ঞাসা করেছি? না গো মা। তাই তো ভগবান আমাদের জন্য সব কিছু ভেবে রেখেছে, কিন্তু আমরা ভগবানের জন্য আমরা কিছুই ভাবি না। তাই তো বললো ভগবানই যেমন আমাদের অন্ন মাপছে তবেই আমরা অন্ন পাচ্ছি, নাহলে কিন্তু আমরা অন্ন পেতাম না। তাই বলছে অসাধনে অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি গোড়া বড় দয়ালের ঠাকুর তত সদয়া
কত শত অনয়ন কত চতুরান বড় নাই হয় নাই পায় 18 পুরাণ দর্শনে করিয়া সে যদি গৌরাঙ্গ নাই ভজে তার উত্তয়ন লোচন বিহীন অন্ধকে দরপান কাজে দরপান নয়ন আনন্দের মনে জানে একদিন এদিকে একটু ভক্তলীলা করে সমাপ্ত করে দিই। তাই এদিকে মাধব দাস, এক ভক্ত মাধব দাস, সেই মাধব দাসের মনে ইচ্ছা হয়েছিল যে কাঁঠাল চুরি করে খাবো। ও মা, জানেন তো জগন্নাথ প্রভুর প্রিয় খাবার কি? কি গো বাবা? নারকোল। আলুর নাম বলছিল সেই অনেক খাওয়ায়। হরিবল হরিবল হরিবল। লাগানো নাকি? এটা প্রিয় খাবার। আর জগন্নাথ দেবের প্রিয় খাবার হচ্ছে কাঁঠাল। আর মোচা। আর অনেক অনেক রকম শাক আছে, অনেক কিছু জিনিস আছে। হ্যাঁ, ওই বলতে বলতে অনেক সময় চলে যাচ্ছে। তাই আজকে ওই মন্দিরে জগন্নাথ প্রভু বলছে কাঁঠাল চুরি করে কেমন আনন্দ আমাকে জানতে হবে। ওই চুরি করে খেলে আনন্দ হয় না? কি গো বাবা, আমরা ছোটবেলায় যখন সরস্বতী পুজো হতো, হ্যাঁ কি কালী পূজা হতো, তখন কি করতাম? এর গাছের নারকল, ওর গাছের কাঁঠাল, কাঁঠাল হতো না, ডাব, আর গাছের কলা চুরি করে নিয়ে এসে আমাদের আনন্দ করে খাওয়া দাওয়া হতো এবং পুজোতেও লাগতো। হ্যাঁ, তাই আজকে জগন্নাথ মন্দিরে জগন্নাথ প্রভু মনস্থির করলো যে আজকে আমি কাঁঠাল চুরি করতে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই কি জগন্নাথ প্রভু আমার কি মনে করবে যে আমি আজকে কাঁঠাল চুরি করতে যাবো? তা সঙ্গে কাকে নিয়ে যাবো? সঙ্গে কাকে নিয়ে যাবো? মাধব, আমি যাবো। মাধব, তুমি আমার সঙ্গে কাঁঠাল চুরি করতে যাবে? আমি যাবো। হ্যাঁ যাবো। তুমি আমার সঙ্গে যাবে কাঁঠাল চুরি করতে? মাধব বলছে প্রভু গো, প্রভু গো, প্রভু গো, প্রভু আমি যে কাঁঠাল চুরি করতে যাবো, আমার তো অনেক বয়স হয়ে গেছে গো, আমার তো 60-এর উপর বয়স, আমি কি করে কাঁঠাল চুরি করবো? না না, আমি পারবো না। জগন্নাথ প্রভু বলছে শোনো শোনো, পিতা যদি পুত্রের হাত ধরে থাকে, সে পুত্র কি কোনোদিন পড়িতে পারে? সে কি কোনোদিন পড়িতে পারে? পিতা যদি পুত্রের হাত ধরে থাকে, পিতা যদি পুত্রের হাত ধরে থাকে, তাহলে সে পুত্র পড়তে পারে না। কেমন জানো না? রথের মেলা দেখতে গেছে, রথের মেলায় গিয়ে, রথের মেলায় অনেক ভিড় হয়েছে। রথের মেলায় অনেক ভিড় হয় তো, অনেক লোক হয় না? তা রথের মেলায় গেছে, পুত্র কন্যাকে বলছে ওরে বাবা দেখ দেখ, এই তো রথের মেলায় এসে
বলছি এই রথের মেলায় এসে তোরা যদি হারিয়ে যা, তোমার তত্ত্ব কাকে বলে গো? এই হচ্ছে তত্ত্ব, এই হচ্ছে তত্ত্ব। বলছে এই তো রথের মেলায় এসেছিস, রথের মেলায় যদি তোরা হারিয়ে যা, আমি দেখবি ওই উঁচু জায়গাটিতে দুটি বাহু প্রসার করে দাঁড়ায় থাকবো, বাহু প্রসার করে দাঁড়ায় থাকবো। আমার কাছে চলে আসি, তোরা আমায় দেখে আমার কাছে চলে আসি। বলছে আমি রথের মেলায় অনেক ভিড় হয়েছে, তবে তোরা যদি হারিয়ে যাস। হ্যাঁ গো মা, কেউ জগতে এই যে আমরা সংসার, এই মায়া সংসার, এটা সংসার হচ্ছে মায়া নদী। সংসার হলো মায়া নদী। এই মায়া নদীতে পড়ে আমরা হাবুডুবু খাচ্ছি, মায়া নদীতে পড়ে আমরা হাবুডুবু খাচ্ছি। এই মায়া নদীতে পড়ে আমরা হাবুডুবু খাচ্ছি গো। তাহলে সংসার মায়ায় পড়ে আমরা হাবুডুবু খাচ্ছি। তাই তো আমার মহাপ্রভু এসেছে। তদ্রূপ বলছে শোনো, শোনো মাধব, পিতা যদি পুত্রের হাত ধরে থাকে সে পুত্র কোনোদিন করতে পারে না, কিন্তু পুত্র যদি পিতার হাত ধরে থাকে তখন তখন পড়ে যেতে পারে। তাই তো মহাপ্রভু বললো শোনো, তোরা যদি হারিয়ে যাস এই রথের মেলায়, আমি দেখবি ওই উঁচু জায়গাটিতে দুটি বাহু প্রসার করে দাঁড়ায় থাকবো, দুটি বাহু প্রসার করে দাঁড়ায় থাকবো। লক্ষ্য করে তোরা লক্ষ্য, এক লক্ষ লক্ষ্য করে তোরাই আমাকে দর্শন আমার কাছে চলে আসবি, আমায় লক্ষ্য করে আমার কাছে চলে আসি। তাই তো আমার মহাপ্রভু এসেছে গো শ্রীরাম নবদ্বীপে। তাই তো বলছে যে তোরা আমায় লক্ষ্য করে আমার কাছে আয়, তোরা আমার কাছে আয়। তাই আজকে মাধব দাস জগন্নাথ প্রভু হয়েছে শোনো শোনো, পুত্র যদি পিতা যদি পুত্রের হাত ধরে থাকে সে পুত্র কোনোদিন পড়িতে পারে না, কিন্তু পুত্র যদি পিতার হাত ধরে থাকে সেটি যখন তখন পড়ে যেতে পারে, যখন তখন পড়ে যেতে পারে। তাই মাধব আমি তো তোমার সঙ্গেই আছি, তোমার ভয় কিসের? আমি তো তোমার সঙ্গে আছি, তোমার ভয় কিসের? এই কথা বলে মাধব দাসকে সঙ্গে রয়ে কাঁঠাল বাগানে প্রবেশ করতে যাবে। যখনই কাঁঠাল বাগানে প্রবেশ করতে যাবে, ওমা কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা আছে কাঁঠাল বাগান। পুরীধামে এখন কাঁঠাল বাগান আছে গো, পুরীধামে জগন্নাথ ধামে ওখানে এখন সেই কাঁঠাল বাগান এখনো আছে, এখনো গেলে দেখতে পাবে। হ্যাঁ, তাই বলছে কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরাই আছে। ভগবান তো পার, জগন্নাথ প্রভু তো আমার পার হয়ে গেলেন, কিন্তু মাধব দাস পার আর হতে পারছে না। কেমন করে পার হবে গো? বয়স হয়েছে তো, সে কেমন করে পার হবে? মাধব দাসকে জগন্নাথ প্রভুকে বলছে প্রভু তুমি তো পার হয়ে চলে গেলে, কিন্তু আমি তো পারই হতে পারলাম না, পার হতে পারলাম না। তবে তুমি আমার হাত দুটি ধরে পার করো, হাত ধরে পার করো। যখন মন্দিরে জগন্নাথ প্রভু যখন মাধব দাসের হাতটি ধরেছে, যখনই হাতটি ধরেছে কি বলছে জানো? ওগো প্রভু গো, প্রভু গো, তুমি এমন আজকে যেমন এই কাঁটা তারের বেড়া আমার হাত ধরে যেমন কাঁটা তারের বেড়া পারি করে দিচ্ছ, আজকে যেমন কাঁটা তারের বেড়া ধরে পার করে দিলে
করে দিচ্ছ অন্তিম কালে। কবে গো মা আমরা ভগবানকে কবার দেখতে পাই? কি গো মা আমরা ভগবানকে কবার দেখি? দুবার, হ্যাঁ, আসার পথে আর যাবার পথে। হ্যাঁ, বলছে কবে? যেদিন আমরা মাতৃগর্ভে ভগবানের দ্বারে এসে দাঁড়ায়, আমাদের ঘরে পথে ভূমিষ্ঠ হই আমরা, তবে আমরা ভূমিষ্ঠ হই। আর যেদিন ভব পারে যাই, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, সেদিন আবার ভব পারের কান্ডারি হয়ে পার করে দেয়। তাই তো মাধব দাস বলছে, প্রভু গো সেই অন্তিম কালে তোমায় ডাকতে পারি বা নাই বা পারি, তোমায় ডাকতে পারি বা নাই বা পারি। তুমি যখনই আমার হাত ধরে কাটা তারের বেড়া পার করে দিচ্ছ, এই অন্তিম কালে তুমি আমায় যেন ডেকে ডেকে পার করে দিও, ডেকে ডেকে পার করে দিও, ডেকে ডেকে পার করে দিও। তোমায় ডাকতে পারিবা নাই বা পারি, ডেকে ডেকে পার করে দিও। ডাকতে পারিবা নাই পারি, ডেকে ডেকে পার করে দিও। ডাকতে পারিবা নাই বা পারি, ডেকে ডেকে পার করে দিও। ডাকতে পারিবা নাই বা পারি, ডেকে ডেকে পার করে দিও। ডাকতে পারিবা নাই পারি, ডেকে ডেকে পার করে দিও। ডাকতে পারিবা নাই পারি, ডেকে ডেকে পার করে দিও। প্রভু, তাহলে আমি তোমায় যদি না ডাকতে পারি, আজকে যেমন তুমি আমার হাত ধরে কাঁটা তারের বেলা পার করে দিচ্ছ, অন্তিম কালে আমি না তোমায় ডাকতে পারি, তুমি আমাকে ডেকে ডেকে পার করে দিও। একবার এই হচ্ছে তত্ত্ব কথা। হ্যাঁ, তাই ডেকে ডেকে আমায় পার করে দিও। তাই কাঁঠাল বাগানের ভিতরে গেছে, কাঁঠাল বাগানের জলের ভিতরে প্রবেশ করেছে। কাঁঠাল বাগানের ভিতরে প্রবেশ করে জগন্নাথ প্রভু বলছে, মাধব, ও মাধব, দেখো দেখো কাঁঠালটা সবচেয়ে বড়। বলছে, প্রভু হয়তো ওই কাঁঠালটা সবচেয়ে বড়, ওই তো অনেক উঁচুতে আছে, কিন্তু ওটা তো অনেক উঁচুতে আছে, তাহলে ওটা পারবো কি করে? জগন্নাথ প্রভু বলছে, মাধব তুমি বলো আমায় কাঁধে করো। জগন্নাথ প্রভু বলছে, মাধব তুমি আমাকে কাঁধে করো। মাধব বলছে, প্রভু আমি কি তোমায় কাঁধে করতে পারি? আমি কি তোমায় কাঁধে করতে পারি? তাহলে এক কাজ করো মাধব, তুমি আমারে কাঁধে চাপো। তুমি আমার কাঁধে চাপো। মাধব তুমি আমারে কাঁধে চাপো। মাধবকে জগন্নাথ প্রভু মাধবকে কাঁধে নিয়েছে। কাঁধে নিয়ে কি হয়েছে জানো? চরণে দুটি জগন্নাথ প্রভুর মুখ্য স্থলে পড়েছে। মাধবের চরণ জগন্নাথ প্রভুর বুকের মাঝখানে যখন পড়েছে, আর এই মাধব দাস আর জগন্নাথ প্রভু তার নয়নের জল মাধব দাসের চরণে পড়েছে। মাধব দাস বলেছে, প্রভু গো এখন তো বৃষ্টি হয় না, তবে আমার চরণে বাড়ি থেকে এলো। আমার চরণে বাড়ি কোথা থেকে এলো? আমার চরণের বাড়ি কোথা থেকে এলো? জগন্নাথ প্রভু মনে মনে করছে, সবাই তো আমায় প্রণামে করে, সবাই তো আমায় ভক্তি করে প্রণামে করে, আমি তো কাউকে প্রণামে করিতে পারি না। তাই আজকে আমিও পেয়েছি ভক্তের চরণ। আমিও পেয়েছি ভক্তের চরণ সেবা করার সুযোগ। আমিও পেয়েছি ভক্তের চরণ সেবা করার সুযোগ। তাই নয়নে জলে
চরণ ধোয়ায়ে দেব জানে চরণ ধোয়ায়ে দেব নয়নে জলে চরণ ধোয়ায়ে দেব নয়ন জানে চরণ ধোয়ায়ে দেব হবে করতে আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব ভক্ত চরণ পেয়েছি আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব ভক্তকে পেয়েছি আমার নয়নের জলে দিয়ে আমি আমার ভক্তের চরণে তো উত্তর করে দেব। তাই তো মাধব দাস বলছে প্রভু এখন তো বৃষ্টি হয় না, আমার চরণের বৃষ্টি এলো কোথায় থেকে? বলছে শোনো, এটা তো ভাবের বৃষ্টি, এটা অনুরাগের বৃষ্টি, এ তুমি বুঝবে না। এটা তো অনুরাগের বৃষ্টি, তুমি বুঝবে না। হ্যাঁ চলো, ওই যখনই কাঁঠালটা ধরে পাক দিয়েছে, যখনই কাঁঠালটা ধরে পাক দিয়েছে, অনেক বড় কাঁঠাল গো, মাধব দাস কি রাখতে পারে? হ্যাঁ কি হয়েছে জানো? কাঁঠালটার ওপর থেকে নিচে যখনই পড়েছে একটি আওয়াজ হলো, মাটিতে যখনই পড়েছে একটি আওয়াজ হয়েছে। হ্যাঁ আওয়াজ হওয়ার সাথে সাথে কাঁঠাল বাগানের মালিক হয়েছে কে কে? চোর, চোর, চোর। সবাই ছুটে এসেছে, সবাই ছুটে এসেছে। কাঁঠাল বাগানের মালিক এসে এদিকে মন্দিরে জগন্নাথ প্রভু, মন্দিরে জগন্নাথ প্রভু সেতে চলে গেলেন। মন্দিরে পড়ে রইল কে গো? মাধব দাস এই বৃক্ষের নিচে, কাঁঠাল গাছের নিচে পড়ে রইল। যখনই কাঁঠাল গাছের নিচে পড়ে রইল মাধব দাস, মাধব দাস ভগবান বলল না পিতা যদি পুত্রের হাত ধরে থাকে, হ্যাঁ সে পুত্র কি করে ঋণ করতে পারে? কিন্তু দেখো মাধব দাস, জগন্নাথ প্রভু মাধব দাসকে রেখে দিয়ে চলে গেল। কিন্তু দেখো দেখো ওই কাঁঠাল বাগানের মালিক এসে মাধব দাসকে গাছের সঙ্গে বেষ্টনে করে, মাধব দাসকে গাছের সঙ্গে রজ্জু দিয়া বেঁধে রেখেছে। দিয়ে বলছে বলো তুমি তোমার সঙ্গে আর কি এসছো? এই বুড়ো বয়সে তুমি কাঁঠাল চুরি করতে এসছো? বলো। চাবুকে করে আঘাত করছো, চাবুকে করে আঘাত করছো। মাধব দাস বলছে প্রভু, ও বাবু, বাবু আমি কাঁঠাল চুরি করতে আসেনি, আমাকে মন্দিরে জগন্নাথ না, ওটা তো পাথরে মন্দিরের ঠাকুর পাথরে ওটা তো পাথরের ঠাকুর, ও কেমন করে আসবে? না না না, ও আসতে পারে না। যদিও পাথরের নয়, দারু কাষ্ঠের নির্মাণ করেছিলেন যখন, হ্যাঁ দারু ব্রহ্ম কাষ্ঠে নির্মাণ করেছিলেন। হ্যাঁ তা সেটা পাথরের নয়। তাই আজকে কি বলছে? ও দয়া তুমি আমায় এমন করে ফেলে চলে গেলে ঠাকুর, তুমি আমায় নিয়ে এলে, নিয়ে এসে তুমি আমায় ফেলে চলে গেলে। বলো বলো অগো, এই কি তোমার লীলা দয়া? এই কি তোমার লীলা? এই কি তোমার লীলা দয়া? এই কি তোমার লীলা? এই কি তোমার লীলা দয়া? এই কি তোমার
তুমি আমাকে নিয়ে এলে, তুমি আমাকে দিয়েছে, তুমি আমায় ফেলে চলে গেলে, আমায় ফেলে চলে গেলে, তুমি আমায় এনে তুমি আমায় ফেলে চলে গেলে। ঠাকুর কাঁঠাল বাগানের মালিক যায় দেখে আয়, যদি জগন্নাথ প্রভু আসে নিশ্চয়ই কিছু না কিছু তো ফেলে এসেছে, তার চিহ্ন তো কিছু না কিছু থাকবে। ওই কাঁটা তারের বেড়ায় দেখে আয়। একজন গিয়ে দেখে এলো একটি উনুনের একটি কোণ ছিঁড়ে আছে, সেই উনুনের কোণটা তারের বেড়ার সঙ্গে আটকে আছে। বাবু বাবু বাবু, এই দেখুন একটি উনুনের কোণ পেয়েছি, উনুনের কোণ পেয়েছি, যা ওই মন্দিরে জগন্নাথ প্রভুর অঙ্গে দেখে আয়। ওই জগন্নাথ প্রভুর অঙ্গে গিয়ে দেখলো উনুনিটা একটুখানি কোণটা ছেঁড়া। এই দেখে কি করলো গো, বাবুর কাছে এসে বলে, বাবু জগন্নাথ প্রভু এসেছিল, এটা প্রভুরই উনুনি, হ্যাঁ প্রভুই চিহ্ন দিয়ে গেছে। ওই কাঁঠাল বাগানের মালিক বলল, আমি আমার এই কাঁঠাল বাগান আমি আমার ওই জগন্নাথ প্রভুর নামে আমি এই আমার কাঁঠাল বাগান ওই জগন্নাথ প্রভুর নামে আমি এই কাঁঠাল বাগান আমি লিখে দিলাম। আর মাধব, তোমার থেকে আর বড় ভক্ত আর কেউ হতে পারে না মাধব, তোমার থেকে আর বড় ভক্ত কেউ হতে পারে না। দাও দাও মাধব, দাও দাও মাধব, তোমার চরণ তলে ঠাই দাও গো, চলে ঠাই দাও গো, ওই কাঁঠাল বাগানটি জগন্নাথ প্রভুর নামে লিখে দিলে, লিখে দিয়ে কাঁঠাল বাগানটি জগন্নাথ প্রভুর নামে লিখে দিয়েছে। আর এদিকে মাধব দাসকে বলছে, মাধব দাস তোমার চরণ তলে আমায় ঠাঁই দাও,
এই সংসারে আমি আর থাকবো না। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। বলছে না না না, আমি আমার, তুমি আমার চরণ ধরবে কেন? তুমি আমার চরণ ধরবে কেন? তুমি চলো ওই মন্দিরে জগন্নাথ প্রভুর কাছে চলো। তাই আজকে ভক্তরা মাধব দাস আজকে ওই কাঁঠাল বাগানের মালিককে লয়ে নিয়ে জগন্নাথ প্রভুর সামনে গেছে, গিয়ে যে বলছে, প্রভু গো তুমি দয়া করে দেখা দাও হে, দয়া করে দেখা দাও হে, দয়া করে দেখা দাও হে, দয়া করে দেখা দাও হে। প্রভু তুমি দয়া করে একবার দেখা দাও, তোমার ভক্ত তোমায় ডাকছে প্রভু, একবার দেখা দাও। তাই জগন্নাথ প্রভু কি করলো? মাধব দাসের কথা, মাধব দাসের ভক্তি হবে। ভগবানকে যদি কেউ ভক্তি ভরে ডাকে, সেখানে ভগবানকে আসতে হয়। ভগবানকে ডাকার মতন যদি ডাকা হয়, তাহলে ভগবানকে আসতেই হবে। তাই কেমন করে মাধব দাস নয়নে জলে বুকে ভেসে যাচ্ছে, হ্যাঁ নয়নে জলে বুকে ভেসে যাচ্ছে, আর ভগবানকে বলে, ঠাকুর একবারে দেখা দাও, একবারে দেখা দাও, একবার দেখা দাও। এবার কি হলো? মন্দিরে মাধব, মন্দিরে জগন্নাথ প্রভু মন্দির থেকে এসে মাধব দাসকে বলে, মাধব এসো, এসো মাধব, তুমি আমার মুখ্য মাঝে এসো। এবার ভগবানের মিলন হইল।